হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে যাচ্ছি কুষ্টিয়া লালন মেলাতে। আর লালন মেলাতে গিয়ে কি কি কেনাকাটা করলাম, ভেতরে কি কি দেখলাম আর দেখতে পারলাম না, এটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো এখন এই যে আমরা লালন মেলার ভেতরে চলে এসেছি। আর আমরা বাইক নিয়ে এসেছি, যেহেতু বাইকটা যেখানে পার্কিং করে নিলাম, কারণ হচ্ছে বাইকটা সেফ রাখা জরুরি সর্বপ্রথম। তারপরে যে এখন মেলার মধ্যে প্রবেশ করলাম। আর লালন মেলার পরিবেশটা এত বেশি নোংরা ছিল কি বলবো আপনাদের। তারপরেও এই যে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর প্রত্যেকটা দোকানেই কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর আমার তেমন কোনো কিছুই পছন্দ হচ্ছিল না নেবার মতো, তবুও ঘুরে ঘুরে দেখছিলাম যে মেলায় কি কি দোকান বসেছে, এগুলাই আর কি। তেমন বিশেষ কোনো দোকানই নেই, তবুও প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড রোদ ছিল। আর সব মিলিয়ে তো একটা বাজে অবস্থা মনে হচ্ছিল, কেন এর ভেতরে আমি আসলাম। যখন এসেছি ভাবলাম থাক, শুরু থেকে শেষটা ঘুরে দেখেই আসি। এখানে আচারের স্টল ছিল, আর আমি আচার খেতে যেহেতু পছন্দ করি, তো এখান থেকে প্যাকেটজাত যে আচারগুলো আছে সেই আচারগুলো কিনে নিলাম। আর এখানে বেশ মিষ্টির স্টল ছিল, আর এখানে লালনের ভক্তরা সব বসে আছে। এবার চলে গেলাম মাজারের কাছে, গিয়ে দেখি সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকতেই দিবে না। গতকাল লালনের মেলায় এসে 3 জন পায়ের নিচে পিষ্ট হয়ে মারা গিয়েছে, এজন্য মাজারে প্রবেশ নিষিদ্ধ। আর এখানে একজন এই যে দোতারা বাজাচ্ছিল। আর এখান থেকেও আমি বেশ কিছু আচার নিয়ে নিই, কিন্তু আমি হচ্ছে প্যাকেটজাত আচারগুলো নিয়েছি, খোলা আচার নেইনি। আর এখানে যে মিষ্টি তেঁতুল দেখছিলাম, এটার প্রাইস অনেক বেশি বলছিল, এই জন্য আমি নেইনি। তারপরে এই স্টলে যে পাঁপড় ভাত ছিল, তারপরে যেখানে আরও কিছু প্যাকেটজাত আচার ছিল, এগুলো নিয়েছিলাম। এরপরে যে মেলা থেকে বেরিয়ে পড়লাম। আর লালনের ভক্তরা তো এই যে দলে দলে যাচ্ছে লালন মেলার ভেতরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আপনারা কে কে লালন মেলায় এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন।